কবিতা পিতা। কবি ইসমাইল পলাশ। তিনি আমার জন্মদাতা পিতা। তাতে লিখব আজ কিছু কাব্য কথা। যখন তিনি পিতৃহারা হলেন, বয়স হবে কত, 10 নয়তো 12। মা আর ভাই বোনের দেখাশোনা, তাই ছাড়তে হলো নিজের লেখাপড়া। দোয়াত ছেড়ে হাতে নিলেন নাঙল, জোয়াল, কাস্তে। চাষ করেছেন নিজের জমিন, করেছেন অন্যের খেতে। শ্রমিক মজুর চাষের কাজে সময় সময় মাটি কেটে ধরেছেন হাল সংসারের। পাশাপাশি ভাবতেন তিনি, উন্নয়ন হোক গ্রামের। শিক্ষার কোনো বিকল্প নেই, ভাবতেন সেটা নিজ মনে। পড়ালেখা কষ্ট বেশি মাটি কাটার চেয়ে, বলতেন তিনি আমায় সর্বক্ষণে। কাজ করেছেন বিনামূল্যে স্কুল, মাদ্রাসা, ঈদগাহ, মসজিদে। চাইতেন তরুণ সমাজ পারুক শিক্ষিত হতে। তিনি আমার জন্মদাতা পিতা, যিনি সজাগ থাকতেন গ্রামের উন্নয়ন ও একতায়। সালিশ দরবারে আচার বিচারে থাকতেন নিরপেক্ষ। চাইতেন মজলুম যেন পায় ন্যায্য অধিকার। অন্যায় হলে রুখে দাঁড়াতে হননি কখনো পিছু পা। নিয়োগ পেলেন তিনি রেলওয়ে চাকরিতে। একা একা প্রতিষ্ঠিত হতে চাননি। চাকরি পেয়েই 20 জনকে দিলেন চাকরি। ভাবলেন এবার চাই শ্রমিক সংগঠন। ন্যায্য দাবি আদায়ে করলেন আন্দোলন। চট্টগ্রাম বটতলী থেকে কুমিল্লা, প্রতিটি স্টেশনে ওনার জন্য নিবেদিত শ্রমিকের মন। 7 সমুদ্র পাড়ি দিয়ে পরিবারের সুখের তটে চলে গেলেন দূর প্রবাসে। মরুর আরব, ওমান দেশে খেজুর বাগানে, উটের খামারে কাজ করেছেন নিরলস। নিজের শ্রমের আয় দিয়ে দিলেন জরিমানা। অবশেষে বুঝলেন প্রবাস তার জন্য নয়। ফিরলেন দেশে। রেলওয়েতে ফিরে পেলেন নিজের অবস্থান। সততা আর পরিশ্রমের পুরস্কার হলেন রেল শ্রমিক ও গ্রামবাসীর অবতার। চাকরি পেয়েও চাষের কাজে ছিলেন অবিরত। স্টেশনের মজুরিও করতেন নিয়মিত। পরিবার আর সমাজ ভাবনায় যেতেন ভেসে। অনিদ্রা আর অনাহারে থেকেছেন শুধু হেসে। যিনি সমাজ বিনির্মাণে, গ্রামের উন্নয়নে, ন্যায় আর সত্যের জন্য নিবেদিত ছিলেন। সাথ দিয়েছেন সব সময় যারা ছিলেন নিপীড়িত, অবহেলিত। যিনি ছিলেন অলরাউন্ডার, অতি মানবদাতা। তিনি আমার জন্মদাতা পিতা।